तमीम अब बिल्कुल रिटायरमेंट खत्म? पॉलिटिक्स में यार तुम लोगों के हालात देख ही अब नहीं आ रहा है। এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গত বছর ভারতের মাটিতে সবশেষ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল। অবশ্য তার আগেই তিনি জাতীয় দলের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নেন, যা নিয়ে নাটকীয়তাও কম হয়নি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। গুঞ্জন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও লাল সবুজের জার্সি গায়ে দেখা যেতে পারে সাবেক এই টাইগার অধিনায়ককে। তবে এসবই গুঞ্জন, কেননা তামিম নিজে তার ফেরা নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। এমনকি বিসিবিও তামিমের ফেরার বিষয়টি নিশ্চয়তা দিতে পারেনি। এরই মধ্যে চাঞ্চল্যকর একটি তথ্য জানা গেছে তামিম ইকবালের মুখ থেকে। তিনি নাকি জানিয়েছেন জাতীয় দলে আর ফিরছেন না। আর কথাটি তিনি বলেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে। বিপিএলকে কেন্দ্র করে শহীদ আফ্রিদি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। অনেক আগ থেকেই পাকিস্তানের সাবেক এই তারকা অলরাউন্ডার ইউটিউবে ভ্লগ প্রকাশ করে আসছেন। তেমনি একটি প্রকাশিত ভিডিওতে তামিমের জাতীয় দলে না ফেরার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার রাতে আফ্রিদি নিজের ইউটিউব অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী, শাহিন আফ্রিদি ও পাকিস্তানের আরও কিছু খেলোয়াড়দের সঙ্গে আফ্রিদিকে নৈশভোজ করতে দেখা যায়। পাশে বসে থাকতে দেখা যায় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালকেও। প্রকাশিত ভিডিওতে দেখা যায় পাশেই চেয়ারে বসে ব্যাট নাড়াচাড়া করছেন তামিম। তিনি সাবেক পাক অধিনায়কের প্রশ্নের জবাবে বলেন, জাতীয় দলে আর খেলছি না। পরে এক পর্যায়ে তামিম ও আফ্রিদির কাছে জানতে চান তিনি রাজনীতিতে আসছেন কিনা। জবাবে পাক কিংবদন্তি মজা ও খোঁচা দিয়ে বলেন, আরে তোমাদের অবস্থা তো দেখছি, আমি রাজনীতিতে আসছি না। তখন সবাই একসঙ্গে হেসে ওঠেন। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।